নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সকলের আবারও অনেক অনেক স্বাগত। আজকে তৈরি করছি আমি লেমন পেপার চিকেন। সম্পূর্ণ রেসিপিটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে আমি বোন সহ হাফ কেজি চিকেন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন দিয়ে দেব আদা রসুনের পেস্ট, যেটা আমি একসঙ্গে পেস্ট তৈরি করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টিস্পুন মতো, একটা পুরো কাগজি লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে দেব স্বাদ মতো নুন, অরিগেনো হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। এখানে 3 টেবিল স্পুন ফেটানো টক দই নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে মোটামুটি 30 থেকে 45 মিনিট মতো রেখে দেব। ম্যারিনেট করে যতক্ষণ বেশি অবধি রেখে দেওয়া হবে চিকেনটা ততটাই সফট হবে। 45 মিনিটস হয়ে গেছে। এবার তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে খুবই সামান্য সাদা তেল দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো। তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, এলাচ ও দারচিনি। গরম মশলা থেকে যে পর্যায়ে একটা ভাজা গন্ধ বেরোবে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন, দিয়ে খুব ভালো করে সব একসঙ্গে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা এ পর্যায়ে মিডিয়াম করে রাখতে হবে। এইভাবে ভালো করে মিক্স করে মোটামুটি ঢাকা দিয়ে রান্নাটা তৈরি করব। 15 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। লেমন পেপার চিকেনে কোনো রকম জলের ব্যবহার হবে না। এইভাবে বারবার ঢাকা দিয়ে ঢাকা খুলে অনবরত রান্নাটা করে নিতে হবে। চিকেনটা বেশ সফট হয়ে এসেছে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও 10-12 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। হাড় থেকে চিকেনটা ছেড়ে এসেছে, তার মানে বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কয়েক মিনিট ঢাকা দিয়ে দিতে হবে। লেমন পেপার চিকেন খুবই চটজলদি তৈরি হয়ে যায় আর খেতে খুব সুস্বাদু হয়। এভাবেই বাড়িতে তৈরি করে নিন লেমন পেপার চিকেন। কয়েক মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম, চলুন এবার সার্ভ করে দিই। তাহলে এই লেমন পেপার চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো? বাড়িতে অবশ্যই তৈরি করুন। স্টার্টারে এটা অবশ্যই সার্ভ করা যেতে পারে, খেতেও খুব সুস্বাদু হবে। তাহলে আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রান্নায়। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।